আজ আমি তোমাদের সাথে কাবলি ছোলার একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা রুটি, লুচি, পরোটা বা তন্দুরি সবকিছুর সাথেই খেতে পারবে। কাবলি ছোলার এই রেসিপিটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই মিঠাই কুকিং সিরিজের শর্টসে দেখে নিয়েছো। তাও আমি এই ভিডিওটা একবার ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্যই দেখো, প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি ভালো মতন ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এবং এর থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকলে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা ভালো মতন এটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটার কালার যখন ব্রাউন হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকেই পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্ট আমরা এর মধ্যে দিয়ে দেব। আর এরপর দেব আদা রসুন বাটা। দেন আমরা এর মধ্যে দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো। তারপর দেখো, আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমরা ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়তে থাকবো। এরপর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমরা মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। প্রায় মিনিট 5 মতন আমরা মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কুক হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন চিনি দিলে এই টেস্টটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে আমরা এই মশলাটাকে নাড়াচাড়া করব। এখানে তোমাদের একটা মজার কথা বলি, আমি যখন এই মশলাটাকে ভালো মতন কষছিলাম, তো বাবা তো ক্যামেরা করে দিচ্ছিল। এবার সেই সময় আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, বাবা তখন ফট করে বলেছে যে সত্যি হাসিটা কিন্তু মিষ্টি। এটা শুনে আমার কি হাসি, এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাচ্ছ আমি কি পরিমাণ হাসছিলাম। এরপরে দেখো, আমাদের মশলাটা কিন্তু প্রায় কুক হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব সানরাইজের চাট মশলা দিলে কিন্তু এই টেস্টটা আরো বেশি মুখরোচক হবে। এখানে তোমাদের একটা কথা বলি যে আমার একটা নিউ সাবস্ক্রাইবার রামপুরহাট থেকে সানিয়া আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, লাইক ও সাবস্ক্রাইব করলাম, আমার নামটা অবশ্যই নিও, তুমি খুব সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ সানিয়া। এরপর আমরা মশলার মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি। তারপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমরা দিয়ে দেব সয়া সস দিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। সয়া সস দেওয়ার পর আমরা মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো মতন কুক করে নেব। আর সয়া সস দিলে এর টেস্টটা কিন্তু আরো বেটার হবে। এরপর আমরা সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এর মধ্যে ঢেলে দেব জল সহ। এবার তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই কাবলি ছোলাটাকে আগেই প্রেসার কুকারে জল আর হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কাবলি ছোলা এর মধ্যে দেওয়ার পর আমরা কিন্তু ভালো মতন এই মশলাগুলোকে কাবলি ছোলার সাথে মিশিয়ে নিলাম আর ভালো মতন এটাকে কিছুক্ষণ কুক করে নিলাম। এবার তোমরা আমাকে প্লিজ বলো, তোমরা কারা কারা ফেসবুক মৌসাহা থেকে এই রান্নার রেসিপিটি দেখছো আর কারা কারা ইউটিউব মিঠাই কুকিং সিরিজ থেকে এই রান্নার ভিডিওটি দেখছো, তাহলে আমার খুব সুবিধা হবে। এরপর এর মধ্যে আমরা উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস আর দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমরা ভালো মতন এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখানে তোমাদের একটা কথা না বললেই নয়, মিঠাই কুকিং সিরিজ চ্যানেলটিতে যেই সাবস্ক্রাইবারটা প্রথম থেকে ছিল সে হচ্ছে আরমিন। ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, ইভেন মিঠাই কুকিং সিরিজ বলে নয়, আমার আরো দুটো ইউটিউব চ্যানেলেও কিন্তু সে সব সময় অলওয়েজ কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ বনু, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি অবশ্যই ইন ফিউচার খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা নামানোর আগে অবশ্যই সানরাইজে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। আজকের এই কাবলি ছোলার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলো তো। আর দেখো, আমি কিন্তু নামানোর আগে অবশ্যই কিন্তু উপর থেকে কাঁচা সর্ষের তেল কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেব, তাতে টেস্টটা কিন্তু আরো বেটার হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের স্পেশাল কাবলি ছোলার এই মুখরোচক রেসিপি, যেটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমরা রুটি, লুচি, পরোটা বা তন্দুরি সবকিছুর সাথেই কিন্তু খেতে পারবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আর নেক্সট তোমরা কোন রান্নার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের কাছে সেই রান্নার ভিডিওটাই আগে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রান্নার এপিসোড নিয়ে। টাটা, সঙ্গে থেকো, পাশে থেকো উইথ মিঠাই কুকিং সিরিজ।